20 তারিখের সকালটা চা দিয়ে শুরু করলাম। কেমন লাগছে? হেভি লাগছে ভাই। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে যাচ্ছি, তো এই যে ট্রেন ঢুকে গেল। দাদা কেমন লাগছে? ইসাবাস কি ফোন দিয়ে ভিডিও করছে রে, হেভি তো। দারুণ দারুণ, মানে দারুণ ভিডিও হচ্ছে, দারুণ জার্নিও হচ্ছে। শিয়ালদা জলপাইগুড়ি রোড। এই যে পেছনে ইঞ্জিন, বাঘের বাচ্চা। বাথরুম ফোয়ারাটা দুর্দান্ত। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সম্রাট 6 ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানা জায়গায় গৌরব। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দীর্ঘ প্রায় 1 মাস যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আসছে না। তো তার কারণ হচ্ছে আমার বাবা মারা গেছে, তো সেই কারণেই ভিডিও আসছিল না। তো আজকে কিন্তু 20/6/2025 তারিখ। তো আজকে কিন্তু চলে এসেছি শিয়ালদাতে। শিয়ালদাতে আসার একটাই কারণ, সেটা হচ্ছে 13115 শিয়ালদা টু এনজিপি হামসাফার এক্সপ্রেসে করে আমরা যাত্রা করব। তো আছে কিন্তু এই ট্রেনের কমার্শিয়াল রান। তো এর আগে 14 তারিখে এই ট্রেনটি উদ্বোধন হয়েছে। তো আছে কিন্তু ফার্স্ট এই ট্রেনটি চলছে শিয়ালদা থেকে এনজিপির উদ্দেশ্যে। আজকের এই ভিডিওতে পেয়ে যাবে এই ট্রেনে কিভাবে যাচ্ছি, কি কি ফেসিলিটি আছে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে চলে যাই স্টেশনে। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:40। তো চলো এরপরে স্টেশনে যাই, আস্তে আস্তে সমস্ত ইনফরমেশনটাই দিয়ে দেবো। তো বন্ধুরা ঢুকে পড়েছি এখন শিয়ালদা স্টেশনে। তো এখন আমাদের হামসাফার এক্সপ্রেসটা কয় নম্বর স্টেশনে দিয়েছে সেটাই দেখতে যাব। তো চলো যাওয়া যাক। এখন বাজে 11টা। তো এখন কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা এখন কিন্তু সময় 11টা মতো বাজে, আর ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে হামসাফার এক্সপ্রেস। তো বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে আজকে এই ট্রেনটার কমার্শিয়াল জার্নি। তো চলো এরপর ট্রেনটা ঢুকবো, সেটাও দেখাবো। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে চলে যাচ্ছি, যার কারণ যে যখন হামসাফার এক্সপ্রেসটা ঢুকবে সেই সামনের যে ফুটেজটা সেটা দেখানোর জন্য। তো খুব সুন্দর একটা জার্নি হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। এখন কিন্তু সময় 11:15, আর ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনটি আসছে কিন্তু উল্টো দিক করে। এই হামসাফার এক্সপ্রেসে কিন্তু টোটাল 21টি কোচ, 2টি স্লিপার, 16টি থার্ড এসি এবং 2টি পাওয়ার কার আর 1টি প্যান্ট্রি কার। আজকে এই ট্রেনেই কিন্তু আমি যাত্রা করছি স্লিপার কোচে। আর স্লিপার কোচের ভাড়া কিন্তু এই ট্রেনের 385 টাকা, আর যেটা থার্ড এসি সেটার ভাড়া হচ্ছে 1050 টাকা। তো এখনো ট্রেন ছাড়েনি, সবে ট্রেনটি এসে পৌঁছালো। রাত্রি 11:40 এই ট্রেন ছেড়ে যাবে শিয়ালদা থেকে। তো চলো, এখনো অনেক রাত বাকি, এখনো অনেক সময় বাকি। তো আস্তে আস্তে সমস্ত ইনফরমেশনই কিন্তু দিয়ে দেবো এই ট্রেন সম্বন্ধে। শিয়ালদা জলপাইগুড়ি রোড এক্সপ্রেস 13115 আপ আর ডাউন 13116। দেখতে পাচ্ছ এই যে পেছনে ইঞ্জিন, বাঘের বাচ্চা। তো এই ইঞ্জিনই আজকে আমাদের নিয়ে যাবে এনজিপিতে। এই যে সামনের দুটো কোচই হচ্ছে স্লিপার কোচ, আর এর পেছন দিকে রয়েছে থার্ড এসি। একটা থার্ড এসিতে উঠে পড়েছি, দেখি কোচগুলো কিরকম। তো বন্ধুরা এইটা হচ্ছে থার্ড এসি। এদিকে উপরে বালিশ টালিশ সবকিছু দিয়ে রেডি করা আছে। বন্ধুরা এই হচ্ছে এসি 3 টায়ার। এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে B7 কোচ, আর যত সামনে যাবে এরকম B7, B8, B9 সব কোচ দেখা যাবে। আর সামনের দিকে B5, B4, B3। এরপরে যাবো আমরা স্লিপারে। তো বন্ধুরা স্লিপার কোচটা কিন্তু সামনের দিকে। এই হচ্ছে B1, এইখান থেকেই শুরু হচ্ছে এসি 3 টায়ারের কামরা, তারপরে দুটোই হচ্ছে স্লিপার। তো বন্ধুরা আমরা আজকে এই স্লিপার কোচেই জার্নি করব। এখন সময় 11:39। তো আর 1 মিনিটের মধ্যেই ট্রেন কিন্তু ছেড়ে দেবে। তো বন্ধুরা এখন সময় 11:40 আর ট্রেন কিন্তু ছেড়ে দিল
শিয়ালদা থেকে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে। তো একদম কিন্তু রাইট টাইমে ট্রেনটি ছেড়ে দিল 11:40-এ। তো আজকে কমার্শিয়াল জার্নি প্রথম দিন, তো একটা আলাদা জার্নি হতে চলেছে। টোটালটাই দেখো, ভিডিওটা খুব ভালো লাগবে আশা করছি। শিয়ালদাকে টাটা দিয়ে আমরা চলেছি এখন এনজিপির উদ্দেশ্যে। এই ট্রেনের প্রথম হল্ট কিন্তু নৈহাটিতে, এবং নৈহাটিতে পৌঁছাবে 12:18-তে। তো চলো যাওয়া যাক। বেশ ভালো লাগছে আজকে এই ট্রেনে জার্নি করতে পেরে, নতুন একটি ট্রেন। তো সব মিলিয়ে ট্রেনটা কিন্তু বেশ ভালোই। শিয়ালদা লোকাল ঢুকছে, তো এটা এখন শিয়ালদায় যাবে। এই হামসাফার এক্সপ্রেসে টোটাল হল্ট পড়বে 14টা। শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের দূরত্ব 586 কিলোমিটার, এবং এই হামসাফার এক্সপ্রেসের সময় লাগবে 12 ঘন্টা 20 মিনিট। এবং এনজিপি শিয়ালদা থেকে দূরত্ব 553 কিলোমিটার, সেক্ষেত্রে সময় লাগবে 10 ঘন্টা 10-15 মিনিট মতো। তো বন্ধুরা, এখন সময় 12:25। তো এই ট্রেনের প্রথম স্টপেজ কিন্তু এখন চলে এসেছে নৈহাটি। এখন সময় 12:25, আর আমাদের এই প্রথম হল্ট নৈহাটি স্টেশনের ট্রেন এখন চলে আসলো। তো এখানে টাইম ছিল কিন্তু 12:18, 5-7 মিনিট লেট। তো কোনো ব্যাপার না, পরে ঠিক মেক আপ করে দেবে। আর প্রচুর পরিমাণে কিন্তু ব্লগার রয়েছে এখানে, দেখতে পাচ্ছ এখানে এসআর, আর এদিকে নতুন টেস্ট, তো অনেক ব্লগাররা এসছে। আর এইখানে কিন্তু বড় মায়ের মন্দির, তো বড় মায়ের আশীর্বাদ নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। এবং এইখানে হল্ট কিন্তু 2 মিনিটের। এখন কিন্তু আমরা নৈহাটি ছেড়ে চলে এসেছি, এর পরবর্তী স্টপেজ হচ্ছে রানাঘাট। এখন কিন্তু ঢুকে গেছে কল্যাণী স্টেশন। একটু হালকা করে। আর এদিকে কিন্তু অনেক ইউটিউবার দাদাদের সাথে দেখা হয়েছে। এদিকে আমাদের পায়রাঙ্গার এসআর, কেমন লাগছে? হেভি লাগছে ভাই, তুই আর আমি তো একই সেমই হবে। কথাটা ব্যাপারটা হচ্ছে কি, আমি আগে যখন যেতাম সিকিম, দার্জিলিং বা ওদিকে উত্তরবঙ্গে, আমি শিয়ালদা আসতাম, এসে ট্রেনে উঠতাম বা হাওড়া যেতাম। এখন আর যাবো না, এখন দেখে আমাকে এই ডেটে টিকিটটা করতে হবে, আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। আর এদিকে হচ্ছে নতুন টেস্ট প্রীতম দা। দাদা কেমন লাগছে? ইসাবাস, কি ফোন দিয়ে ভিডিও করছে রে, হেভি তো। দারুণ দারুণ, মানে দারুণ ভিডিও হচ্ছে, দারুণ জার্নিও হচ্ছে। কেমন লাগছে দাদা? হেভি লাগছে, হেভি দারুণ দাদা দাদা, বেশ সুন্দর লাগছে জার্নিটা। এবার কিন্তু ঢুকছে পায়রাডাঙ্গা, আমার বাড়ি যেখানটায়। চলো। আমাদের 3 নম্বর। ছোট্ট একটি সমস্যা ঠিক না, যেহেতু রানাঘাট স্টেশনটা একটু ছোট আর ট্রেন কি ধরছিল না, তো সেই কারণে প্রথমে স্লিপার কোচ মানে যতটা সামনের দিকে এসছে দাঁড়িয়েছিল, এবং এখন কিন্তু আমাদের এই স্লিপার কোচটা ইঞ্জিনটা আরও সামনের দিকে চলে গেল, আর এখন পেছনের যে বগিগুলো আছে সেই বগিটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। তো কৃষ্ণনগরে ঢুকে গেছে এখন ট্রেন। চলো, কৃষ্ণনগরে হল্ট আছে 2 মিনিটের। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জাংশন। ভালোই মানুষ রয়েছে, এখান থেকে প্রচুর মানুষ আজকে উঠবে এনজিপি বা জলপাইগুড়ির উদ্দেশ্যে বা বিভিন্ন জায়গায় যাবে। বাহ, এটাই আমার শহর কৃষ্ণনগর।
এখন সময় কিন্তু 1:30 আর এখন কিন্তু আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। 100 কিলোমিটার পথ অতিক্রম করলাম একদম মাখনের মতো। আর এই কৃষ্ণনগরে কিন্তু 2 মিনিট হল্ট আছে। দেখতে পাচ্ছ কৃষ্ণনগর থেকে কিন্তু প্রচুর মানুষ উঠছে আর সবাই বেশ খুশি। বন্ধুরা চলো উঠে পড়ি। এখন কৃষ্ণনগর স্টেশন ছেড়ে যাচ্ছে বহরমপুর কোর্টের উদ্দেশ্যে। এবার দেখাবো এই স্লিপার কোচের বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ নতুন ট্রেনের। আর এদিকে একটা মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা এখন বাজে 1:47। তো এখন আমি রাতের খাবার খেতে বসলাম। তো এতক্ষণ যেহেতু ভিডিও করছিলাম সেই কারণে খেতে পারিনি। তো এই যে রাতে নিয়ে এসেছি রুটি আর এদিকে আছে ভেজ তরকা। যেহেতু আজকে একাদশী, তো আমি একাদশীটা মানছি। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। বহরমপুর কোর্ট স্টেশন আমরা ঢুকলাম। প্রচুর মানুষ ওয়েট করছে এই ট্রেনের জন্য। এখন কিন্তু আমরা 186 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আসলাম বহরমপুর কোর্টে। তো এখন সময় 2:45। দীর্ঘ 64 বছর পরে যে এই লাইন দিয়ে এই ট্রেনটা চলছে, এটাও কিন্তু একটা গর্বের বিষয়, একটা ঐতিহাসিক দিন আজকে এই 20 তারিখ। তো সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো 2:47 বাজে ট্রেন কিন্তু ছেড়ে দিল বহরমপুর কোর্ট থেকে। আর এর পরবর্তী হল্ট হচ্ছে আজিমগঞ্জ জংশন। বহরমপুর কোর্ট থেকে আজিমগঞ্জ জংশনের দূরত্ব 18 কিলোমিটার। চলো এরপর আজিমগঞ্জ জংশন আসবে। এখন কিন্তু আমাদের এই হামসাফার এক্সপ্রেস মুর্শিদাবাদের উপর দিয়ে যাচ্ছে। তো মুর্শিদাবাদ স্টেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন সময় 3টে। তো এখন কিন্তু মুর্শিদাবাদ স্টেশন ক্রস করছে। আমরা কিন্তু এখন মুর্শিদাবাদ ক্রস করলাম। আর এরপরেই আসছে কিন্তু সেই বিখ্যাত বা যেটা ঐতিহাসিক, যেটা নিয়ে অনেক চর্চায় চলে, মুশিপুর ব্রিজ। তো সেই ব্রিজ আসতে চলেছে। খুবই অন্ধকার বাইরে, জানি না কতটা কি দেখাতে পারবো। তো বন্ধুরা এখন কিন্তু আমরা চলে এসেছি মুশিপুর ব্রিজে। যে ঐতিহাসিক যে ব্যাপারটা, যেটা কিন্তু এত পরিচিত ছিল, মানে এত চর্চিত ছিল যে বিষয়টা নিয়ে, এখন সেই ঐতিহাসিক মুশিপুর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো অন্ধকার বাইরে প্রচুর, কিছু দেখানো যাচ্ছে না। এখন সময় 3:10। তো নির্ধারিত সময়ের থেকে আমরা কিন্তু 5 মিনিট আগে চলে এসেছি আজিমগঞ্জ জংশনে। তো আর এদিকটা কিন্তু ওয়েদারটা মারাত্মক লেভেলের সুন্দর, একটা রোমান্টিক ওয়েদার। বৃষ্টি হয়েছে আর একদম ফাঁকা স্টেশন, বেশ একটা আলাদাই লাগছে। পুরো স্টেশন ফাঁকা এবং পরিষ্কার। এখন চলে এসেছি আজিমগঞ্জ জংশনে। আর বলতে পারো ডবল সেঞ্চুরি ক্রস করলাম। কারণ ডবল সেঞ্চুরি ক্রস করলাম বলার একটাই উদ্দেশ্য, কারণ আমরা 203 কিলোমিটার পথ অতিক্রম করলাম শিয়ালদা থেকে আজিমগঞ্জ অবধি। তো আর এইখানে কিন্তু হল্ট 5 মিনিট। আর নির্ধারিত সময়ের থেকে কিন্তু 3 মিনিট আগে আমাদের এই হামসাফার এক্সপ্রেস পৌঁছে গেছে। আর আজিমগঞ্জে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, বেশ ভালো লাগছে রাতের ওয়েদার। এই ট্রেনটি কিন্তু সপ্তাহে একদিন ছাড়ে, শুক্রবার রাত 11:40 ছেড়ে এনজিপিতে পৌঁছায় সকাল 10:10। আর ঠিক এই ট্রেনটাই শনিবার দিন রাত্রেবেলা 8:30 এনজিপি থেকে ছাড়ে এবং পৌঁছায় হচ্ছে শিয়ালদাতে পরের দিন সকাল 8:10 কি 15। পুরো এখন বাজে 3:17। তো এখন নিয়ে নিয়েছি গরম গরম লেবু চা। এই লেবু চায়ে চুমুক দিয়েই শুরু হবে আজকের এই মাঝরাত জাগা। গুড মর্নিং। 20 তারিখের সকালটা চা দিয়েই শুরু করলাম। এখন কিন্তু ভোর 5টা মতো বাজে। এই নিউ ফারাক্কা জংশনে হল্ট কিন্তু 2 মিনিটের, যেহেতু ট্রেনটা একটু আগে চলে এসছে সেই কারণে একটু দাঁড়িয়ে আছে। আর এরপরেই আছে ফারাক্কা ব্রিজ, সেটা দেখিয়ে দেবো। বন্ধুরা এখন বাজে 5:10 আর এখন কিন্তু আসছে এদিকে 37610 গৌড় এক্সপ্রেস। এক্সপ্রেস Train number 15. Tamamsa
এখন সময় 5:24 আর এখন এই ফারাক্কা জাংশন থেকে এই ট্রেনটি রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ জলের ফোয়ারাটাও দুর্দান্ত লাগছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের স্লিপার কোচের, এটা হচ্ছে উপরের সিটগুলো আর নিচে হচ্ছে মিডিল বার্থ আর তার নিচে হচ্ছে লোয়ার। তো বেশ ভালো কমফোর্টেবলি শোয়া যায়। দেখতে হচ্ছে এদিকে ফ্যান রয়েছে, কিন্তু ফ্যানগুলো নিচের দিকেই হাওয়া যায়। তো চলো এরপরে এখন কিন্তু মালদা টাউন ঢুকছে, যাই দেখি মালদা টাউন স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। পুরো এখন সময় সকাল 6টার দিন আর এখন কিন্তু মালদা টাউন ঢুকে গেছে। এখন বাজে ঘড়িতে সময় সকাল 6:06। তো এখন কিন্তু এই মালদা টাউনে আমাদের হামসাফার এক্সপ্রেস ঢুকলো। তো এখানে 10 মিনিটের স্টপেজ আছে। তো বন্ধুরা এখন সময় 6:20। মালদা টাউন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আলুয়াবাড়ি জংশন ক্রস করলাম। তো এখন এনজিপি আর 8 কিলোমিটার মতো বাকি। চায়ের বাগান শুরু হয়ে গেছে, চায়ের বাগানও দেখাচ্ছি আর আমাদের গন্তব্যও কিন্তু কাছাকাছি চলে এসেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চা বাগান, সারি সারি চা বাগান রয়েছে আর এই চা বাগান দেখেই কিন্তু মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। অবশেষে পৌঁছালাম নিউ জলপাইগুড়িতে। তো বন্ধুরা আজকে কিন্তু আমাদের জার্নি এই এনজিপি পর্যন্তই ছিল আর এই এনজিপিতে আমরা এসে পৌঁছালাম সকাল 10:10-এ আর এই ট্রেনটা এখন ছেড়ে চলে যাবে জলপাইগুড়ি রোডে, সেখানে টাইম হচ্ছে 12টা। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।